সময়টা আজ থেকে প্রায় 400 বছর আগে। জলপাইগুড়ি সেই সময় একটি জঙ্গল এলাকা। কথিত আছে ভোরবেলা রাজ পরিবারের সদস্যরা তর্পণ করতে আসতেন তিস্তা নদীতে। জঙ্গল ঘেঁষা এলাকা হওয়ায় স্বভাবতই বিভিন্ন জন্তুর ভয় লেগেই থাকতো, তাই শব্দবাজি ফাটিয়ে চলাচল করতেন রাজ পরিবারের সদস্যরা। এরপর থেকেই মহালয়ার দিন বোম ফাটানো এক ঐতিহ্যের সৃষ্টি হয়, কিন্তু বর্তমান সময়ে সেই ঐতিহ্য আজ সমস্যার কারণ। পুলিশের শত নিষেধাজ্ঞার পরেও শব্দবাজি ফাটানো বন্ধ করা গেল না। এদিন জলপাইগুড়ি তিস্তা নদী সংলগ্ন এলাকায় এদিন অধিক মাত্রায় শব্দবাজি ফাটানো হয়। সকাল থেকে বিভিন্ন জায়গায় জায়গায় ক্যাম্প করে বোম বাজেয়াপ্ত করা হলেও প্রচুর সংখ্যক যুবক শব্দবাজি নিয়ে প্রবেশ করেন। পরবর্তীতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা অভিযানে বেরিয়ে প্রচুর সংখ্যক শব্দবাজি বাজেয়াপ্ত করে। এ বিষয়ে পরিবেশ প্রেমীরা বলেন, আমরা বিভিন্ন সময় মানুষকে সচেতন করি যাতে তারা শব্দবাজি না ফাটায়, কিন্তু তাও প্রতিবার আমরা দেখতে পাই লোকজন প্রচুর সংখ্যক শব্দবাজি ফাটায়। এটা পরিবেশের পক্ষে ক্ষতিকারক। শুধু তাই নয়, এই বাজি হাতে ফেটে কেউ জখমও হতে পারেন। সকালবেলা যে কাজে চলে যাচ্ছে সেটাই তো কাজ করে। এই তো ভিডিও